আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় বন্ধুরা, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত। শয়তানের পা কখনো সামনের দিকে যায় না, শয়তানের পাও সবসময় পিছিয়ে যায়। অতএব শয়তানের দল যারা করে, শয়তানের সাপোর্ট যারা করে, শয়তানের সাপোর্ট যারা করে, তাদের কৃতকর্ম এভাবে পিছিয়ে যায়, তারা চির জাহান্নামী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর যারা ইমানদারের পক্ষে থাকে, ইমান আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান আনে এবং তার পূর্ণাঙ্গ জীবনটা ইমানের ও ইসলামের পথে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় ভাইরা, সবসময়ের জন্য একটা কথা খেয়াল রাখবেন যে হক আজ হোক কাল হোক, হকের জয় আছেই। আর বাতিল আজ হোক কাল হোক, পতন আছেই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, পৃথিবীর সকল মানুষেরা, সকলের প্রতি আমার এই মেসেজ, আপনারা কোরআনের পথে আসুন, আল্লাহর পথে আসুন, আল্লাহ রসুলের পথে আসুন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে যারা হকের পথে থাকবে তাদের এই পৃথিবীতেও জয় হবে, কাল কিয়ামতের ময়দানেও তাদের জয় হবে নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা ঘোষণা করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এখনকার যুগে দেখা যাচ্ছে হক যারা হকের দাবি নিয়ে হক পথে চলে, তাদের সাপোর্টে লোক খুবই কম থাকে। আর শয়তানের সাপোর্টে সব সময়ের জন্য লোকজন বেশি থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, এই পৃথিবীর বুকে শয়তানের বৃদ্ধি অনেক অনেক বেশি। এই তো আল্লাহ তাআলা এর জন্য বলে দিয়েছেন যে আমার বান্দারা গুনাহ করলে তওবা করার সাথে সাথে আমি ক্ষমা করে দেব। প্রিয় ভাইরা, কখনো শয়তানের ধোঁকায় পড়বেন না, শয়তানের দলে শয়তানের অন্তর্ভুক্ত হতে যাবেন না। ইমানওয়ালা ব্যক্তিদের সাথে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করবেন। এটাই হচ্ছে আমার অনুরোধ আপনাদের প্রতি। প্রিয় ভাইরা, আপনার আমার মৃত্যু কখন আসবে আপনিও জানেন না, আমিও জানি না। অনেকে চিন্তা চেতনা অনেকের এরকম যে সময় আছে, আরও বয়স হোক, দাড়ি রাখবো, নামাজ কালাম পড়ব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, হজ করব। এই চিন্তা চেতনা মনের মধ্যে ভুলেও আনবেন না প্রিয় ভাই। এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। এই শয়তানের ধোঁকায় যদি আপনি পড়েন, আপনার জীবন ধ্বংস, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। প্রিয় ভাই, আজকে দুনিয়ার বুকে আছি, কালকে এরকম সময় আমি আপনি কবরের বাসিন্দা হতে পারি, এর কোনো গ্যারান্টি নেই। প্রিয় ভাইরা, দয়া করে মেহেরবানি করে আল্লাহর পথে আসুন, নবীর পথে আসুন, কোরআনের পথে আসুন। দুনিয়াও কামিয়াব, পরকালের জগৎও আমাদের কামিয়াব। প্রিয় ভাইরা, একটা কথা জেনে থাকেন, যারা হক পথে চলে তাদের একটু কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? তাদের কষ্ট হয় এই জন্য, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে সম্মানিত করবেন, অপমানিত করবেন না। অনেক উচ্চ সম্মান মর্যাদা দিয়ে হাসরের ময়দানে আপনাকে আমাকে উঠাবে। জান্নাতের মধ্যে অসংখ্য নেয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে।
এটা কোরআনের কথা। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, শয়তানের সাপোর্ট, শয়তানের দল যারা করে, তাদেরকে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অনেক কিছু দেবেন। প্রশ্ন থাকতে পারে, তারা তো বাতিলের পথে আছে, তাদেরকে কেন আল্লাহ দেন? প্রিয় ভাইরা, দুনিয়া হচ্ছে সীমিত সময়। এই সময় একদম সংক্ষিপ্ত সময়। যখন আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব, অনন্তকাল অসীম মহোদয় সেখানে থাকতে হবে, শুরু হচ্ছে শেষ নাই। প্রিয় ভাইরা, তাদেরকে সেখানে অসংখ্য সময়, যার কোনো শুরু হচ্ছে, যার কোনো শেষ নাই, তারা অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হবে। প্রিয় ভাইরা, দয়া করে সকলে আল্লাহর পথে চলুন, আল্লাহর রসুলের পথে চলুন, ঈমান আনুন। প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি অটল থাকুন, রসুলের প্রতি অটল থাকুন। আপনার আমার পরিবারবর্গ যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকেও হকের পথে চলার দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই। প্রিয় ভাইরা, এমন একদিন সময় আসবে আপনার আমার, তখন ইবাদত বন্দিগি করলে কবুল হবে না। আপনার আমার কাপড়ের মধ্যে ময়লা থাকবে, পোশাক পায়খানা লাগানো থাকবে, তখন আপনার আমার ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন, যুবক বয়সের একটা সেজদা আল্লাহর কাছে উহুদ পাহাড়ের সমতুল্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের পূর্ণাঙ্গ জীবনটা ইসলামের পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।